বলছি আসলে মূলত এখানে সাধারণ অনেকে জড়ো হয়েছেন। আমরা কিছু কথা বলতে চাই যে আমরা কম বেশি সবাই জানি এখানে আসলে ছুটিও করে এটা মুখ্য বিষয় না। আমাদের একটা বিষয় খুব ভালোভাবে মাথায় রাখতে হবে ভাই, যে দেখেন আমাদের পক্ষে সবার পক্ষে এখান থেকে গিয়ে এখান থেকে গিয়ে সশরীরে হয়তো জিহাদে বা যুদ্ধে অংশগ্রহণ করা সম্ভব হচ্ছে না। যদি সম্ভব হতো আমরা অবশ্যই যেতাম কিনা ইনশাআল্লাহ। যেহেতু সম্ভব হচ্ছে না, আমরা আমাদের জায়গা থেকে কি কি করতে পারি, আমাদের এই দায়িত্ববোধ জায়গা থেকে আজকে যে এই জমায়েত জাতীয় ভাবে যে এই জমায়েতটা হয়েছে, আলেম ওলামারা ছিলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর মানুষরা ছিলেন। সেই জায়গা থেকে আমি বলতে চাই যে সবাইকে শুধুমাত্র একদিনের শোডাউন, একদিনের বিক্ষোভ, একদিনের কোন স্লোগান দিয়ে আসলে আমাদের এই আন্দোলন থেমে থাকতে পারে না। আমাদের এই আন্দোলন যতক্ষণ পর্যন্ত গাজা মুক্ত না হয়, প্যালেস্টাইন যতক্ষণ পর্যন্ত মুক্ত না হয়, যতক্ষণ পর্যন্ত স্বাধীন না হয়, ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো ইনশাআল্লাহ। আমরা জানাতে চাই যে ভাই আপনাদের সবাইকে সচেতন করতে যাচ্ছি, নিজের জন্য এবং সবাইকে বলছি যে আমরা কি কি করতে পারি। আমরা এক ধরনের সচেতনতা তৈরি করতে পারি। আপনার নেক্সট জেনারেশনকে আপনি জানান যে বাবা ইসরায়েল এর একটা শয়তান, এর একটা জারজ রাষ্ট্র, এর একটা জালেম রাষ্ট্র, এদেরকে চেনান, সচেতনতা তৈরি করেন। সমাজে যার যা জায়গা থেকে, প্রত্যেকের জায়গা থেকে সবাইকে মেসেজটা দেন যে ইসরায়েলের যে গণহত্যা হচ্ছে এইটার বিপক্ষে এবং গাজাবাসীর প্যালেস্টাইন পিপলদের পক্ষে আমাদের সবার অবস্থান। আমাদের নেক্সট জেনারেশনকে এইটার বিষয়ে অবশ্যই অবগত করতে হবে, অবশ্যই তাদেরকে মেসেজ দিয়ে ওই অনুযায়ী তাদেরকে বড় করতে হবে। আজকে তারা যে, আপনি চিন্তা করেন একটা মানুষ কতটা অমানবিক হলে, কতটা বিবেকহীন হলে, কতটা তার মধ্যে মনুষ্যত্বহীনতার যে একটা অভাব, মানুষ অমানবিকতার কতটা চূড়ান্ত লেভেলে পৌঁছালে একটা মানুষ হাসপাতালে পর্যন্ত বউ ফেলতে পারে। একটা মানুষ হাস ফেলে, আরে ভাই সে হিন্দু হোক, সে বৌদ্ধ হোক, সে খ্রিস্টান হোক, আপনার চরম শত্রু হোক, কিন্তু এটা কি কোনো স্বাভাবিক সুস্থ মস্তিষ্কের মানুষের দ্বারা সম্ভব যে হাসপাতালে বোমা ফেলবে? আপনি চিন্তা করেন, আমরা প্রতিনিয়ত দেখছি যে ফিলিস্তিনে বোমার মাধ্যমে কিভাবে আপনার লাশ আপনার আকাশে উঠছে, লাশ হাওয়ায় উঠছে। এক ছোট বাচ্চা তার আত্মীয় স্বজনের লাশ উড়াচ্ছে, কিন্তু জানে না আসলে তার যে সন্তান এটা তার মা না বাবা না ভাইয়ের লাশ, সেটা সে জানে না, লাশ উড়াচ্ছে। সেই জায়গা থেকে বলতে চাই যে এই আন্দোলন আমাদের ততদিন পর্যন্ত চালাতে হবে, এই বিক্ষোভ আমাদের ততদিন পর্যন্ত চালাতে হবে যতদিন না আমাদের এই প্যালেস্টাইন স্বাধীন হয় ইনশাআল্লাহ। একই সাথে খুবই গুরুত্বপূর্ণ দেখেন, আমরা শুধুমাত্র একদিনে আন্দোলন করে যদি আমরা পরবর্তীতে কালকে যে কোকা কোলা খাই, এটা কি আমাদের জন্য শোভা পাবে? এটা কি আমাদের জন্য কোনোভাবে সোজা পাবে? আমরা নিঃসন্দেহে মুনাফিকে পরিণত হব যদি আজকে আমরা এই নিজ জায়গা থেকে ইসরায়েলকে যে অর্গানাইজেশন, যত ব্যাংক ইসরায়েলকে সাপোর্ট করছে, আমরা তাদের প্রোডাক্ট ইনশাআল্লাহ বয়কট করবো। হয়তো সব প্রোডাক্ট বয়কট করা সম্ভব হবে না, কিন্তু কোকা কোলা খেয়ে কি আমরা মারা যাবো? কোকা কোলা না খেলে কি আমরা মারা যাবো? কোকা কোলা সহ আরো যাবতীয় অনেক প্রোডাক্ট রয়েছে ইসরায়েলের, এগুলো না খেলে কি আমরা মারা যাবো? যেহেতু যাবো না সেহেতু আমাদের এটা মাথায় রাখতে হবে যে নিজ জায়গা থেকে জনসচেতনতা তৈরি করা এবং একই সাথে ইসরায়েলের এইটুকু পাক্কা ভাবে নিয়ত রাখি ইনশাআল্লাহ যে ইসরায়েলের প্রত্যেকটা প্রোডাক্ট, ইচ এন্ড এভরি প্রোডাক্ট ইনশাআল্লাহ উইল বয়কট ইনশাআল্লাহ। আমরা আরেকটা বিষয় বলতে চাই, আমরা আরেকটা বিষয় অবগত করতে চাই যে একই সাথে যেভাবে আমরা জনমত তৈরি করব, একই সাথে যেভাবে আমরা সচেতনতা তৈরি করব, ইসরায়েলের প্রোডাক্ট বয়কট করব, সেই সাথে আমরা দেখেন আরেকটা জিনিস ক্লিয়ার করি যে আমরা যেভাবে নামাজ রোজা যেভাবে শিখেছি পারিবারিক ভাবে বা প্রাতিষ্ঠানিক ভাবে বা কোনো না কোনো আলেম ওলামাদের মাধ্যমে, তো আমরা হক জিনিসগুলো, প্রকৃতপক্ষে যে জিনিসগুলো আমাদের করা দরকার সেই জিনিসগুলো আমরা শিখেছি, তাই না? হাতে কলমে শিখেছি, তাই তো? সেম ভাবে আমরা যতই বলি জিহাদ আল জিহাদ, আমাদের এই জিহাদও আমাদের জিহাদের জন্য প্রস্তুত হতে হবে ইনশাআল্লাহ।
শুধুমাত্র মুখে বলে নয়, এই ইসরায়েলের বিপক্ষে আমাদেরকে এমন ভাবে তৈরি করতে হবে নিজেকে এবং নেক্সট জেনারেশনকে, যাতে করে প্রকৃতপক্ষে যদি কখনো সুযোগ আসে যে আমরা ইসরায়েলে গিয়ে তাদের বিরুদ্ধে জিহাদ করব, আমাদের আমাদের নির্যাতিত মুসলিম ভাই বোনের পাশে দাঁড়াবো, সেই অনুযায়ী আমাদের সেই প্রকল্পগুলো আমাদের নিতে হবে ইনশাআল্লাহ। তো সেই ক্ষেত্রে আরেকটা বিষয় দেখেন, আমার মতো মুনাফিক মুসলিম দিয়ে গাজা কখনো স্বাধীন হবে না, এটা মাথায় রাখেন। আমার মতো মুনাফিক মুসলমান দিয়ে গাজা কখনো স্বাধীন হবে না। ইমাম মাহদী যখন বের হবে, আপনারা সবাই এই হাদিসটা জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে গেছেন যে খোরাসান থেকে কালো পতাকাবাহী একটা দল বের হবে, একটা দল বের হবে, সেটার নেতা থাকবে ইমাম মাহদী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এবং একই সাথে এই যে পশ্চিম বলতেছে, এই যে এশিয়া কন্টিনজেন্টে, এই যে আমরা যে ভূখণ্ডে আছি, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ভুটান, এই যে এশিয়া মহাদেশের মধ্যে যে রয়েছে, এই জায়গাতেও একটা যুদ্ধের ভবিষ্যৎবাণী রাসূল করে গেছেন। সেটা হবে গাজওয়াতুল হিন্দ, আমরা সবাই জানি এটা। সেটা হবে হিন্দুস্তানের সাথে মুসলিমদের সাথে, মুসলিম আর হিন্দুর সাথে হিন্দুস্তানের সাথে এই যুদ্ধটা হবে। দেখেন, আমরা যেভাবে আমাদের অনেক দূরবর্তী যে ইসরায়েল, হয়তো আমাদের সবাই এখান থেকে মুভ করতে পারবো না, কিন্তু আমাদের এই বিষয়ে সচেতন হতে হবে যে আমাদের পাশে যে ইসরায়েল, দ্বিতীয় ইসরায়েল যে গড়ে উঠেছে, এই বিষয়ে আমাদের সবাইকে প্রতিহত করতে হবে এবং একই সাথে সেই সাথে প্রিপারেশন নিতে হবে ইনশাআল্লাহ। কারণ আপনি চিন্তা করেন, ভৌগোলিক ভাবে আপনি দেখবেন গাজা স্ট্রিপ অর্থাৎ গাজা উপত্যকা যে অবস্থায় রয়েছে, আজকে ইসরায়েল দিয়ে ইসরায়েলের এই নিপীড়ন নির্যাতন কিন্তু আজকের না। আমরা আমাদের প্রত্যেকের দায়িত্ব, আমরা যেটার বিরুদ্ধে দাঁড়িয়েছি, যে মাজলুম ভাইদের পক্ষে দাঁড়িয়েছি, সেই ইতিহাস আমাদেরকে জানতে হবে। প্রথম বিশ্বযুদ্ধের পরে আর্থার একজন পররাষ্ট্রমন্ত্রী সে ঘোষণা দিয়েছিল যে প্যালেস্টাইনে, তখন কোন প্যালেস্টাইন ছিল। আপনারা যদি আপনি 1948 সালের আগেও দেখেন, দেখবেন যে পুরোটাই প্যালেস্টাইন ছিল, প্যালেস্টাইনের যে মানচিত্র। তো ওই জায়গা থেকে এইটা মূলত পশ্চিমা বিশ্বের যেই প্রোপাগান্ডা, তারাই মূলত ইসরায়েলকে আমাদের ওই আরব বিশ্বে প্রতিষ্ঠা করেছে। তারা এই মূলত সাপের মাথা হচ্ছে আমেরিকা, সাপের মাথা হচ্ছে আমেরিকা। যেভাবে আমাদের ইসরায়েলের বিরুদ্ধে যে দাঁড়াতে হবে, আমাদের সাপের মাথা যে আমেরিকা, সেটার বিরুদ্ধে আমাদের সচেতন হয়ে তাদেরকে আগে ধরতে হবে ইনশাআল্লাহ। তো সেই ক্ষেত্রে বলতে চাই যে প্যালেস্টাইন যে আজকে এত নির্যাতিত নিপীড়িত, এই প্যালেস্টাইনে ইসরায়েল মূলত তৈরি করেছে আপনার আমেরিকা, ইসরায়েল মূলত তৈরি করেছে ব্রিটেন, ইসরায়েল মূলত তৈরি করেছে আপনার পশ্চিমা বিশ্ব। তো সেই জায়গা থেকে তারা যেন দুনিয়াটাকে পুরো কবজা করতে পারে, মানে সো দ্যাট দে ক্যান রুল দ্য ওয়ার্ল্ড, এই জন্যই তারা মূলত ইসরায়েলকে প্রতিষ্ঠা করেছে সেখানে। আপনি চিন্তা করেন, বাচ্চাদেরকে যে বোমা মারতেছে, এটা আসতেছে আমেরিকা থেকে। বাচ্চাদের উপর যে পরিমাণ নারী ও শিশুকে টার্গেট করে বম্বিং করা হচ্ছে, প্রত্যেকটা ফিনান্সিয়ালি থেকে শুরু করে প্রত্যেকটা জায়গা থেকে হেল্প করতেছে আপনার আমেরিকা। তো আমরা শুধুমাত্র মুখে বা জাজবা দিয়ে আমরা এই স্লোগান বা প্রতিবাদ করলে আমাদের ক্ষান্ত হবে না। আমাদেরকে সার্বিকভাবে প্রকৃতপক্ষে তাদের বিরুদ্ধে লড়ার জন্য নিজেদেরকে প্রস্তুত করতে হবে ইনশাআল্লাহ। এবং একই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে হাদিসটা বলছেন, আমরা যেটা বলেছেন যে তোমরা বরফের উপর হামাগুড়ি দিয়ে হলেও সেই দুই দলে যদি তোমাদের জীবদ্দশা চলে আসে, সেই দলে তোমরা যোগ দেবে। এক হচ্ছে খোরাসান থেকে যে দল বের হবে, কালো পতাকাবাহী দল, যেটা ইমাম থাকবে ইমাম মাহদী, এবং একই সাথে আরেকটা গাজওয়াতুল হিন্দ যেটা হবে, সেটা মুসলিম হিন্দুস্তানের হিন্দুরা এবং এই যে আমাদের বাংলাদেশের পাকিস্তান, এই ভূখণ্ডে যে মুসলিমরা, এদের সাথে একটা যুদ্ধ হবে। তো এই দলে যারা নেতৃত্ব দিবে, সেই দলে যোগ দেওয়ার জন্য রাসূল বলেছেন যে তোমরা বরফের উপর হামাগুড়ি দিয়ে হলেও এই দুইটা দলে তোমরা যোগ দিবে। কেউ যদি ওই সময় মুনাফিকি করে পলায়ন করে, তাহলে নিঃসন্দেহে সে মুনাফিক হয়ে সে মৃত্যুবরণ করবে। হয় আমরা শহীদ হবো, নাহলে কাজে হবো ইনশাআল্লাহ। হয় আমরা শহীদ হবো, নাহলে কাজে হবো ইনশাআল্লাহ। তাকবীর, তাকবীর, তাকবীর।
না